বাংলাদেশে একজন নাগরিককে পুলিশ পানি নিয়ে এমন নির্মম প্রহসন করবে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমরা কোনোদিনই মানতে পারি না। উনি আলেম মানুষ, উনি যদি কোনো ভুল করে থাকে ওনাকে রাষ্ট্র শাস্তি দেবে, অবশ্যই শাস্তি দেবে, কিন্তু এভাবে ওনাকে মফ করে ওনাকে এভাবে অত্যাচার করা উচিত হয় না। রইসুদ্দিন বাংলাদেশের নাগরিক। বিগত 2 দিন আগে আমাদের একজন ভাই, যে মুসলমান ভাই ইমাম সাহেব, ওনাকে মোহাম্মদ রহিস আহমেদ, ওনাকে আপনার মিথ্যা অপবাদ দিয়ে ওনার উপর অনেক নির্যাতন করা হয়। তো নির্যাতনের পরে আপনার মামলা হওয়ার 3 থেকে 4 ঘন্টা পর ওনাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে 3-4 ঘন্টা ওনাকে অনেক নির্যাতন করা হয়। এমনকি যখন পুলিশের গাড়ি দিয়ে তাকে নেওয়া হয়, ওই পানি চাইছে কিন্তু ওনাকে পানি দেওয়া হয় নাই, মুখের সামনে পানির বোতল নিয়ে আবার ফেরত নেওয়া হয়েছে। এমনকি ওনাকে জেলখানায় রাখা হয়েছে, থানা নেওয়া হয়েছে, ওইখানে ওনাকে অনেক অত্যাচার করা হয়েছে। ওনাকে পানি দেওয়া হয় নাই, খাবার দেওয়া হয় নাই, সামান্য একটু ওষুধ দিয়ে তারপর ওনাকে কারাগারে পাঠানো হয়েছে। 5 ঘন্টা ওনাকে রাখছে। তো রাত্রে সম্ভবত শেষ রাতে যে উনি দুনিয়ার মায়া ত্যাগ করছে। আমার কথা হচ্ছে, আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণ মুসলমান, আমি সাধারণ জেনারেল লাইনে পড়ালেখা করছি। আমার কথা হচ্ছে, উনি আলেম মানুষ, উনি যদি কোনো ভুল করে থাকে ওনাকে রাষ্ট্র শাস্তি দেবে, অবশ্যই শাস্তি দেবে। উনি যদি ভুল করে শাস্তি পাওয়ার উপযুক্ত, উনি যেই হোক না কেন, কিন্তু এভাবে ওনাকে মফ করে ওনাকে এভাবে অত্যাচার করা উচিত হয় না। গাজীপুরে মব ভায়োলেন্স ও থানায় চিকিৎসাবিহীন মাওলানা রইসুদ্দিনের নির্মম হত্যাকাণ্ডে দ্রুত বিচারের দাবিতে আমরা আজকে মানববন্ধনে সমবেত হয়েছি। মব ভায়োলেন্স যেন এই বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়, আমরা সে আওয়াজ তুলতে যাচ্ছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। কোনোভাবেই যেন মাওলানা রইসুদ্দিনের মতো কোনো মানুষ, নিরপরাধ মানুষ যেন তাদের প্রাণ না হারায়। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে যাচ্ছি, কিছু মতাদর্শিক ভিন্নতা, সেই মতাদর্শিক ভিন্নতাকে পুঁজি করে যারা মাওলানা রইসুদ্দিনকে এমন নির্মমভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে আহত করেছে, সে আহত করার পরে পুলিশ তাকে প্রয়োজনে চিকিৎসা না দেওয়ার কারণে তিনি অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছি। আমরা আশাবাদী ছিলাম যে ফ্যাসিস্ট সরকারের পলায়নের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, যেখানে কেউ মব জাস্টিসের শিকার হবে না এবং কেউ অন্যায় অত্যাচারে এবং কেউ নিগৃহীত হবে না। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো আমাদের ভাই মাওলানা রইসুদ্দিনকে গাজীপুরে, যিনি একজন মাওলানা না শুধু, যিনি একটা মসজিদের ইমাম, একটা সমাজের কর্ণধার, যিনি মানুষকে নামাজ পড়িয়েছেন দীর্ঘদিন, সেই ইমাম মাওলানা রইসুদ্দিনকে ওই এলাকার কিছু মানুষ, গুটি কয়েক মানুষ, তাকে নির্মমভাবে তার বুকের উপরে লাঠি দিয়ে, তার পেটে লাঠি দিয়ে তাকে আধমরা করে থানা হেফাজতে দেয়। এবং এর চাইতে দুঃখজনক বিষয় হচ্ছে যে পুলিশের হেফাজতে, কারাগারের মধ্যে পানাহারবিহীন, কোনো কিছু খাওয়াবিহীন আমাদের ভাই রইসুদ্দিন জেলখানার মধ্যে পুলিশদের হেফাজতে থাকা অবস্থায় তিনি রাত 3টা বাজে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে আমাদের ভাই মাওলানা রইসুদ্দিনের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আমরা অচিরেই এই বাংলাদেশের মাটিতে দেখতে চাই, এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং ওই থানার ওসি থেকে শুরু করে যে সকল পুলিশ জড়িত, আমরা সকলের সুষ্ঠু বিচার কামনা করছি সরকারের কাছে। এবং যদি আমাদের দাবি আদায় না হয়, তাহলে আমরা সর্বস্তরের মানুষ, আমরা আমাদের দাবি আদায়ের জন্য, সুষ্ঠু বিচারের জন্য আমরা আমাদের ঘরে ফিরে যাব না। মসজিদের মুতাল্লির সাথে, যে মসজিদে তিনি ইমাম ছিলেন, মসজিদের মুতাল্লির সাথে আমরা কথা বললাম। মসজিদের মুতাল্লির ভাষ্যমতে, অর্থাৎ যেই মিথ্যা অভিযোগে, মিথ্যা অপবাদে তাকে পুলিশের কাছে দেওয়া হলো, তাকে মামলা দেওয়া হলো, মব ভায়োলেন্স করা হলো, সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং 2 মাস আগের সেই অভিযোগের ভিত্তিতে তাকে মব ভায়োলেন্স করা হয়েছে এবং সেই বিষয়টি মোটেই অবগত নয় এবং মসজিদ কমিটি অবগত নয়। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারাও বলেছে ইমাম সাহেব শহীদ রইসুদ্দিন এই বিষয়ে জড়িত নন। আমরা যখন দেখলাম শুধুমাত্র রইসুদ্দিন ভাইয়ের উপর নয়, তার পরিবারের উপরও হামলা হয়েছে এবং আমরা জানতে পেরেছি এইটা পূর্বশত্রুতার জের ধরে আকীদাগত সমস্যা নিয়ে এইখানে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে হত্যাকাণ্ড করেছে। 5 আগস্টের পরে
আমরা সারা দেশে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স দেখতে পাচ্ছি। আমরা কোনো মব ভায়োলেন্স চাই না। আমরা চাই না যে কোনো নিরপরাধ মানুষকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হোক। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আপনার সাথে যদি কারো মতের অমিল থাকে, আপনি তার সাথে কথা বলেন, কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে তাকে প্রতিবাদ জানান বা তার কথার বিরোধিতা করেন, কিন্তু তার গায়ে হাত তোলার মতো অধিকার আপনার নাই। তার উপরে আপনি একে তো আপনার তার উপরে হাত তুলেছেন, তাকে নির্মমভাবে পিটিয়ে খুন করেছেন। আমরা তীব্র নিন্দা জানাই। এমনকি পানি যখন চেয়েছে, পানি মুখের সামনে থেকে এনে আবার ঘুরিয়ে নেওয়া হয়েছে, এটা আমি শুনতে পেয়েছি। আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই ধরনের মব ভায়োলেন্সের সাথে জড়িত সবাইকে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে। আজকে যে পানির জন্য পানি পান করাতে গিয়ে যে মুগ্ধ শহীদ হয়েছেন, এই মুগ্ধদের বাংলাদেশে একজন নাগরিককে পুলিশ পানি নিয়ে এমন নির্মম প্রহসন করবে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমরা কোনোদিনই মানতে পারি না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির বিবেক হয়ে, জাতির বিবেক সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে, এদেশের সিভিল সোসাইটিকে জানাতে চাই, রইসুদ্দিন বাংলাদেশের নাগরিক হিসেবে